এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো। আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছে, এক আল্লাহর কথা বলেছিল আল্লাহর হাবিব, সেদিন এক আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমানের বাচ্চাগুলো তায়েফের ময়দানে আল্লাহর হাবিবকে এমন দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, এমন ভাবে নবীর রক্ত মাখা করে দিয়েছে। এরা যুবক ভাই, আল্লাহর হাবিবের চামড়া মুবারক পেটে রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ ডাক দেওয়া, জিবরাইল কোথায় রে? বেঈমানের বাচ্চাগুলো তায়েফের ময়দানে আমার হাবিব আমার নবীর রক্ত মাখা করে দিয়েছে। আরে জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। আরে জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দিঘি বরাবর তালিমুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সপ্রগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মোহাব্বত করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান সৃষ্টির আকর্ষণ, বিশ্বের সবার সভাপতি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন দু জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 3 পারা 13 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বরকতের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুলের সময়, তাহাজ্জুদ নামাজের সময়, নজরুলের রহমতের সময় সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকে কে কোন সময় কোরআনের কথা বলবে এটা আল্লাহ পাকের পক্ষে হুকুম হয়েছে আমাকে শেষ অধিবেশনে দেওয়ার জন্য। যাক, এটা আল্লাহ পাকের সবই, আল্লাহ পাক যা বোঝে যা ভালো মনে করে এটা আল্লাহ পাকে, আলহামদুলিল্লাহ। তো আপনারা ধৈর্যহার হবেন না ইনশাআল্লাহ, অল্প মুক্তাসার ইনশাআল্লাহ দুই একটা কথা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি বসে যান। আমি আসলে আমার বয়ানটা ছিল এশার নামাজের পর, সেই বয়ানটা শুধু মাদ্রাসার খাতিরে মাদ্রাসার দিকে লক্ষ্য করে প্রায় আমি 3 ঘন্টা 7 ঘন্টা বসে রয়েছি, শুধু মাদ্রাসার ওসিলা। যাক, এত লম্বা সময় বসেও না, এটা এখন আপনারা বসেন ইনশাআল্লাহ, বসেন। আল্লাহ তাআলা যেন ইনশাআল্লাহ আপনাদের বসা এবং আমার পরিশ্রম মেহনত যেন আল্লাহ তাআলা আশা এবং যাওয়াটা কবুল করে। সবাই বসে যান ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, বসে যান। সম্মানিত সুধী, আলোচনা বিষয় হচ্ছে কুব্বে রাসূল, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা। 2-1টা পয়েন্ট ইনশাআল্লাহ তুলে ধরে শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল দুনিয়াতে আগমন হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি না বেজার? এই কথাটা বলার আগে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যারা পিছনে আছেন সবাই সামনে আগে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা ওটার সামনে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে বসেন, আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, কুমিল্লাতে আসছি, এখানে এশার নামাজে পড়ছি। এখন চিন্তা করেন রাত বাজে প্রায় 12:30 কাছাকাছি, সময় 20 দিন কম হয়েছে। শারীরিক খুব অসুস্থ। আমি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে এখানে 3টা ক্যাপসুল খেয়েছি ঠান্ডার জন্য। আগামীকাল প্রোগ্রাম হচ্ছে আমার সিলেট মিরপুর, বুঝছেন? 2 দিন তাফসীর এখানে, আগামীকাল প্রধান বক্তা, বুঝছেন? তা আমি বলছিলাম যে আমার ভাইজান রে যে আমার দিয়ে দিন এশার নামাজ পরে পড়ি। তো যাই হোক, সবে আল্লাহ পাকের ইচ্ছা।
আপনাদের স্মরণ আছে কিনা, আপনারা দেখেন আমার চিনেন কিনা। গেছে বছর তো আমি আসছিলাম, ওই মাহফিলে তো ওই পাশে ছিল এই মাহফিলটা, ঠিক না? তো গেছে বছরও আমি কিন্তু শেষ পর্যায়ে পড়ছিলাম, একই হালত হয়েছিল। তো যাক, এবছরও শুধু মাদ্রাসার খাতিরে, নাহলে এই তো লং টাইম বসে থাকার কোনো প্রয়োজন ছিল না। তো যাক, আপনারা ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ অল্প সময় শেষ করবেন ইনশাআল্লাহ। এই সাইত আছেন না ইদান চাল্লা দিয়ে পারেছিলাম। সম্মানিত সুধী, আলোচনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী মুফাসসির এখন হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ রহমান সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছে আলহামদুলিল্লাহ। তারপর আরো বহু উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। আমি মনে করি এরপর আলোচনা আর না করাটাই ভালো, যেহেতু আসছি সেই হিসাবে তো আর একবার যদি না করি তো একটা সমস্যা হয় না, সেই হিসাবে বসতে আমার গেলে এখন যে পর্যায়ে বয়ান করার মতো কোনো এটা সিলেট না। সিলেট সারা রাত বয়ান চলে, সিলেট তখন আমার প্রোগ্রাম সবচেয়ে বেশি সিলেট সারা রাত, ফজর আগে আখির মাত হবে, এরা গুরুজব করে বিরিয়ানি করে তাবারক করে সারা রাত চলে। ঢাকা শহরে ঠিক আছে এই সমস্ত বয়ান 12টা পরে নিলেই আমি মনে করি এটা ঠিক হয় না। তো যাই হোক, আসছি সেই হিসাবে সেটা কথা বলি, একটু আপনারা বসবেন ইনশাআল্লাহ সবাই। তাহলে রাসূল দুনিয়াতে আগমন হয়েছেন, এই জন্য আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? সময় তো একদম রং টাইম হয়ে গেছে, আর যদি আপনারা একটু চুপ হয়ে যান তো তার রং টাইম হয়ে যাবে। আপনারা কিছু কাউন্টার দিন, ঠিক বে ঠিক, হ্যাঁ না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, রাসূল দুনিয়াতে আগমন হয়েছে এই জন্য আমরা খুশি, গোটা কুল কায়নাত খুশি। যদি রাসূলের একটা সুন্নত কোনো ব্যক্তি ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাস্তার মধ্যে 100 উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহর রাসূল বলেন যদি আমার একটা সুন্নত কোন ব্যক্তি জিন্দা করে, আটকায় ধরে, আমল করে, আল্লাহর রাস্তার মধ্যে 100 উট কুরবান করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামাতে ওই সওয়াবটা দান করে। তাহলে রাসূল এই দিনের জন্য, দিনকে টিকায় রাখার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য, উম্মতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, এই কোরআনের আইনকে টিকায় রাখার জন্য রাসূল এত কষ্ট করেছে, যেই কষ্ট পৃথিবীর জমিনে কোন নবী রাসূল করেন না, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে হাদিস, রাসূল তায়েফের ময়দানে যেই পরিমাণ কান্না করেছে, গোটা সমস্ত নবী রাসূলের আমল, গোটা সমস্ত নবী রাসূলের কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, রাসূল তায়েফের ময়দানে যেই পরিমাণ কান্না করেছিল, রাসূলের পানি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তায়েফের কান্না, আর গোটা সমস্ত নবী রাসূলের পানি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সেদিন রাসূলের কান্নার পানিটাই বেশি ভারী হয়ে যায়। এই কান্না রাসূল কিসের জন্য করেছেন? ইসলামকে টিকায় রাখার জন্য, দিন কায়েম করার জন্য। ইসলাম কিন্তু এমনি তেমনি আসে নাই, কথা বলেন ঠিক কিনা? এই সাকিদা গাড়ি দেয় নাকি দেয়? দ্বীনের জন্য রাসূল যেই পরিমাণ কষ্ট করেছে, এই কষ্ট কিন্তু একমাত্র শুধু দিন টিকায় রাখার জন্য। আর ইসলাম কিন্তু এমনি তেমনি আসে না, এক সাগর রক্ত দেওয়ার পরে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই জন্য আমরা তো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য পবিত্র রক্ত দিয়েছে। আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য পবিত্র রক্ত দিয়েছে, তাজা রক্ত দিয়েছে। এজন্য ওই যুগে ইসলামের কদর ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো রক্ত দেই নাই, জীবনে দেই নাই, জানমাল কিছু দেই নাই। এজন্য আমাদের কাছে ইসলামের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো কদর নাই। ইসলাম তো আমরা মাগনা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের কোনো আমাদের কাছে মূল্য নাই, কোনো দাম নাই। এজন্য আজকে আমরা রাসূলের সুন্নতকে আমরা সুন্নতের উপর আমরা আমল করি না, সুন্নতকে আটকা ধরি না। অথচ একটা সুন্নত পালন করলে 100 উট আল্লাহ রাস্তার মধ্যে কুরবান করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের জন্য কষ্ট করা দরকার আছে না নাই? যদিও আজকের এই সময়টা রং টাইম আমার জন্য দিতেছেন এখানে, এটা শুধু আমার জন্য না, আপনারা যারা এখানে অনেকে চলে গেছেন আর এখানে যারা আছেন বর্তমানে, আমি মনে করি এটা কোনো আমার আকর্ষণ না, শুধু একমাত্র রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত। ঠিক কিনা? আমার কোনো আকর্ষণ আছে? আমি ব্যক্তি, একজন মানুষ, আমার কোনো আকর্ষণ নাই। শুধু আমার জবান দিয়ে কোরআন হাদিসের দুই একটা কথা বাইর হবে, সেই জন্য আপনারা বসে আছেন যে 2-4টা কোরআনের কথা নিয়ে আমরা শুনতে পারি, আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, মহাব্বত করবে। কোরআনের ফজিলত সম্পর্কে আমার ভাই সূরা রহমানের গুরুত্বপূর্ণ নসিহত করছে, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। যেই কষ্ট যদি কোন মানুষ এই বাংলাদেশের মানুষ যদি ওই যুগে থাকতো, তাহলে রাসূলের জন্য মনে হয় জীবন দিত। আজকে রাসূল দুনিয়াতে নাই। আজকে রাসূল ইসলামের জন্য এত কষ্ট করেছে, তায়েফের ময়দানে রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রক্তমাখা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলকে ভালোবাসার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ওর রাসূলা, হে আমার হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দেন তারা যেন ওর রাসূলা, আপনার রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। এই কথাটা কার? আল্লাহ পাক বলছে। যদি আপনাকে অনুসরণ না করে, প্রথম বলছে ওর রাসূলা, আপনার রাসূলকে যেন তারা অনুসরণ করে, অনুকরণ করে। আর যদি অনুসরণ না করে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে যদি অনুসরণ না করে। ভালো করে বুঝবেন, বেশি কথার প্রয়োজন নাই, 2-1টা কথা শুনলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি তারা অনুসরণ না করে, তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই কথাটা কার? আল্লাহ তাআলা নিজে বলছেন। তাহলে এই কথা থেকে স্পষ্ট হয়ে গেল, রাসূলকে যারা অনুসরণ না করবে, না করে, তারা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের সুন্নতকে অনুসরণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সমাজে শুধু সেই রাসূল ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছে, তায়েফের ময়দানে আল্লাহর হাবিবকে বেঈমানের বাচ্চাগুলো রক্ত মাখা করে দিয়েছে, রক্ত লাল করে দিয়েছে।
রাসূলকে এমন ধারালো পাথর দিয়ে আঘাত করেছে, ঢিল মেরেছে, রাসূল রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। এরা যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন গো, তায়েফের ময়দানে আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তায়েফবাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ নবী, তোমরা আমার মেনে নাও। এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো, আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছে, এক আল্লাহর কথা বলেছিল আল্লাহর হাবিব, সেদিন এক আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমানের বাচ্চাগুলো তায়েফের ময়দানে আল্লাহর হাবিবকে এমন দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, এমন ভাবে নবীর রক্ত মাখা করে দিয়েছে। এরা যুবক ভাই, আল্লাহর হাবিবের চামড়া মুবারক পেটে রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ ডাক দেওয়া, জিবরাইল কোথায় রে? বেঈমানের বাচ্চাগুলো তায়েফের ময়দানে আমার হাবিব আমার নবীর রক্ত মাখা করে দিয়েছে। আরে জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। আরে জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। জিবরাইল রে, আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। এ জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। জিবরাইল ডাকল, মালিক রে, কোথায় নবী? তায়েফের ময়দানে। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা অর্থাৎ 7 আসমানের উপরে। আরে মালিক, তোমার নবীর রক্তের ফোঁটা নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। এ যুবক ভাই, আপনারা বলুন, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে কি কয়েক ঘন্টা সময় লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরা যুবক ভাই, জিবরাইল ডাক দিয়ে বলে, রে, সেদিন আমার প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় ঘাম বের হয়েছিল। সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, জিবরাইল ডাক দিয়ে বলে, আমি জিবরাইল সেদিন আমার 600 নূরের ডানা একসঙ্গে বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের ডানা জমিনে বিছায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আরে যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো, জিবরাইল ডাক দা বলে, নবী গো, আমি জিবরাইল গজবের ফেরেশতা লইয়া হাজির। নবী গো, আপনি শুধু একবার অনুমতি দেন গো নবী। আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ বলেছেন তায়েফবাসীকে উল্টায় দেওয়ার জন্য, তায়েফবাসীকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। নবী গো, আপনি একবার বলুন। আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে জিবরাইল, আমি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না। তায়েফবাসী বুঝতে পারে নাই, এই জন্য আমারে দাঁড়ালো পাথর দিয়ে আঘাত করেছে, আমারে ঢিল মেরেছে। জিবরাইল রে, আজকে যদি আমি নবী তায়েফবাসীর জন্য বদুয়া করি,
তায়েববাসী ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে এক আল্লাহর কথা বলবো? আমি কার কাছে কোরআনের কথা বলবো? আরে জিবরাইল, আজকে আমি তায়েববাসীর জন্য বদুয়া করব না। জিবরাইল রে, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। সন্তান তার মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। আরে জিবরাইল, মাথা উপরে সূর্যটা সেদিন চলে আসবে, সেদিন আমার উম্মত গুলো দিশাহারা হয়ে যাবে। জিবরাইল রে, সেদিন আমার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব সুবহানাল্লাহ। জিবরাইল, যেদিন আমার উম্মত গুলো রে আমার আল্লাহ মালিক ফেরেশতার ডাক দা বলবে, আরে মালিক ফেরেশতা, ওই নাফরমান বাচ্চাদেরকে জাহান্নামে নিয়ে যাও। জিবরাইল রে, সেদিন আমি নবী আমার উম্মতের জাহান্নামের আগুনতে বাঁচানোর জন্য আমি জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবো। আমি নবী ফুল চারাতের ফুলের গেটের সামনে দাঁড়ায় থাকবো। আরে জিবরাইল, আজকে আমি তায়েববাসীর জন্য বদুয়া করব না। যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, সেদিন আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। এরা যুবক ভাই, আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। নবী তায়েববাসীর জন্য বদুয়া করে নাই। আল্লাহর হাবিব রক্ত মাখা হইয়া নবী ডাকদা বলে, জিবরাইল রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করব। এরা যুবক ভাই, সেদিন আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। আল্লাহুম্মা উম্মতি ইয়া হাবলি উম্মতি। রে মালিক, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর হাবিব সেদিন কান্না করতে করতে কিয়ামতের মাঠে বেহুশ হয়ে যাবে। এরা যুবক ভাই, নবীর কান্না যেন রে আসমান তোমার ডাক দেব। আরে হযরত তোমার ডাক দেব, ফাতেমা রে, তোমার আব্বারে কেউ মারে নাই, চলো তোমার আব্বারে নিয়ে আসি। হযরত ফাতেমা ডাক দা বলে, হাসান হোসেন কই রে? তোর নানার সন্ধান পেয়েছি। হযরত ফাতেমা হাসান হোসেনকে লইয়া চলে গেল পাহাড়ের মধ্যে। এরা যুবক ভাই, লম্বা ঘটনা। হযরত ফাতেমা ওই গুহার মধ্যে যাইয়া ডাক দা বলে, বাবা গো, আপনি মাথা তুলেন, আপনি মাথা মোবারক তুলেন। আজকে 3টা দিন হয়ে গেল, গোটা উহুদের ময়দানে আপনার সন্ধান পাওয়া যাচ্ছে না। এরা প্রাণের বাবা, আপনি মাথা তুলেন গো। আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে না। হযরত ফাতেমা ডাক দলে, বাবা গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে না, নবী কান্দে সিজদার মধ্যে পড়ে। এরা যুবক ভাই, হযরত ফাতেমা 2টা হাত উপরে উঠায়া কান্দে, রে মালিক, আমার আব্বার আর তুমি কত কান্দাইবা? আমার আব্বা কানতে কানতে আমার আব্বা বেহুশ হয়ে গেছে, আমার আব্বার জীবনটা কানতে কানতে শেষ হয়ে গেল। রে মালিক, আমার আব্বার আর তুমি কত কান্দাইবা? হযরতে ফাতেমা কানতে কানতে বেহুশ হয়ে গেল। হযরতে ফাতেমা ডাক দিল, মালিক রে, আমার আব্বার উম্মতের জন্য আমার কলিজার টুকরা 2টা সন্তানকে, হাসান আর হুসাইনকে তোমার রাস্তার মধ্যে কুরবান করে দেব। আল্লাহু আকবার। আশা করে আমার নবীর একটা উম্মতেরও জাহান্নামের আগুনে দেব না। এরা যুবক ভাই, আল্লাহর হাবিব সেদিন মাথা মুবারক উঠাইছিল। জিবরাইল ডাক দিল, নবী গো, আপনারা না জিজ্ঞাসা করে কিয়ামতের মাথায় একটা উম্মতেরও জাহান্নামের আগুন দিবে না। নবী গো, আমি গজবের ফেরেশতা লইয়া হাজির, আপনি অনুমতি দেন। উহুদবাসীকে আল্লাহ বলেছেন ধ্বংস করে দেওয়ার জন্য।
উল্টায় দেওয়ার জন্য। সেদিন আল্লাহর হাবিব বলেছিল, আরে জিবরাইল, আমি গজব হিসেবে দুনিয়াতে আসি নাই, আমি আজকে উহুদবাসীর জন্য বদুয়া করব না। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর হাবিব উহুদবাসীর জন্য বদুয়া করে নাই, তায়েফবাসীর জন্য বদুয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তাহলে সেই নবীরে ভালোবাসার দরকার আছে নি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই নবীর ভালোবাসার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই নবী যদি ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনারে আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কে? আরো জোরে কে? আল্লাহর হাবিব সুপারিশ করে ওই ব্যক্তির জান্নাত নিয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসতে চাই, পাইতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীরে অনুসরণ করে, অনুকরণ করে। সুবহানাল্লাহ। যদি আপনি নবীরে অনুসরণ করে, অনুকরণ করে, আপনার ওই উম্মতের কি লাভ হবে, ফায়দা হবে? ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, আমার গফুর নামকে উসিলা করে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। যুবক ভাই, তাহলে শর্ত হলো ফাত্তাবিউনি, নবীরে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? নবীরে অনুকরণ করা, নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মূল শর্ত কোনটা? ফাত্তাবিউনি, নবীরে ভালোবাসা, মহব্বত করা। নবীর ভালোবাসা মহব্বত করা মানে নবীর সুন্নতকে মহব্বত করা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, রাত প্রায় 1টার উপরে হয়ে গেছে, আর দীর্ঘায়িত করে লম্বা করি না, শেষ করে দিচ্ছি। শর্ত হলো আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসা মানে নবীর সুন্নতকে আটকায়া ধরা, নবীর সুন্নতকে জিন্দা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।